আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আল্লাহর শান্তি, দয়া এবং রহমত আপনাদের সকলের উপর বর্ষিত হোক। চলছে রমজান মাস। এই রমজান মাসের মাধ্যমে আমরা ধর্মপ্রাণ মুসলিমরা সবাই চেষ্টা করছি কিভাবে আল্লাহকে রাজি খুশি করা যায়, কিভাবে রাজি খুশি করার মাধ্যমে আল্লাহর কাছ থেকে জান্নাত আদায় করে নেওয়া যায়। এই রমজান মাসকে আরও কীভাবে ভালোভাবে কাজে লাগানো যায় সেক্ষেত্রে আমি কয়েকটা মতামত আপনাদের কাছে শেয়ার করতে চাই। যদিও মতামতগুলো আমার ব্যক্তিগত, কিন্তু খুব গুরুত্বপূর্ণ বলেই আমার কাছে মনে হয়। প্রথমে আপনাকে আমাকে চিন্তা করতে হবে এবং মনে প্রাণে বিশ্বাস করে নিতে হবে এটাই আমার জীবনের শেষ রমজান। যদি আমরা মনে প্রাণে বিশ্বাস করে নিতে পারি এটাই আমার জীবনের শেষ রমজান, তখন তো অবশ্যই আমরা ফিরে যাব আমাদের রবের দিকে। তখন মনে প্রাণে শুধু একটাই কথা আসবে, যেহেতু আমার জীবনের শেষ রমজান আমি মেনে নিয়েছি, তাহলে এই রমজানের মাধ্যমে, এই সিয়াম পালনের মাধ্যমেই আল্লাহকে রাজি খুশি করার মাধ্যমে আমার জান্নাত আদায় করে নিতে হবে। তখন আমরা আমাদের আমলের ক্ষেত্রে ইমানের ইমান আরও বেশি মজবুত হবে এবং আমলের ক্ষেত্রে আমরা আরও বেশি কেয়ারফুল হয়ে পড়ব। তারপর আরও নামাজ, কোরআন তেলাওয়াতের দিকে তো যাবই, সেটা পরে বলছি। তারপর যেটা আমার কাছে মনে হয় সেটা হলো অশ্লীল কাজ থেকে দূরে থাকা। এই রমজান মাসে এই এক মাস যদি আমরা অশ্লীল কাজ থেকে দূরে থাকতে পারি তাহলে ইনশাল্লাহ আমাদের ইমান আমলের ক্ষেত্রে আরও বেশি সুবিধা হবে। আমরা জানি যে বিভিন্ন অশ্লীল কাজের মূল সেটা হলো গান বাজনা। আমরা যদি গান বাজনা থেকে সামান্যতম দূরে থাকতে পারি তাহলে আমার কাছে মনে হয় অশ্লীল কাজ পুরোটা থেকেই আমরা দূরে থাকতে পারবো। আপনি একটা জিনিস খেয়াল করেন, একটা গানের সিন বা একটা গানের দৃশ্যে সামান্য একটা বা দুটা হয়তো যেটা অশ্লীল সিন থাকতে পারে, সেই একটা দুটা অশ্লীল সিনের জন্য তখন কিন্তু আপনি আরও বেশি অশ্লীল সিন খুঁজে বেড়ান ইউটিউবে, এই গুগলে, কিংবা পূর্ণ অশ্লীল সিন দেখার চেষ্টা করেন। তাই আমার কাছে মনে হয় গান বাজনার দিকে যদি আমরা না যাই তাহলে কিন্তু আমরা অশ্লীল কাজ থেকে পুরোপুরি দূরে থাকতে পারব। তারপরে যেটা আমার কাছে মনে হয় সেটা হলো এই রমজান মাসে 5 ওয়াক্ত সালাত পরিপূর্ণভাবে আমাদেরকে জামাতের সহিত আদায় করতে হবে। কোনো ওয়াক্তেই আমাদের বাসায় পড়লে বা ওয়াক্ত শেষ হয়ে গেছে বা জামাত শেষ হয়ে গেছে তারপরে গিয়ে আমরা পড়বো, সেটা করা যাবে না। যদি আমরা প্রতি ওয়াক্ত 5 ওয়াক্ত সালাতেই জামাতের সহিত পড়তে পারি এই এক মাস, তাহলে এটা আমাদের অভ্যাসে পরিণত হবে এবং তখন দেখা যাবে যখন রমজান মাস চলে যাবে তখন ইনশাল্লাহ 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 এই অভ্যাসটা আমাদের থেকে যাবে এবং তখনও আমরা জামাতের সহিত নামাজ আদায় করতে পারবো এবং ইনশাল্লাহ আল্লাহ যদি হায়াত দেয় পরবর্তী রমজান পর্যন্ত সেটা আমরা আবার কন্টিনিউ করতে পারবো। কন্টিনিউ করতে থাকলে সেই রমজানে আবার আমরা এইভাবে চলবো, এভাবেই আমরা আমাদের জীবনকে সাজিয়ে তুলতে পারবো। তারপর যেটা করা উচিত সেটা হলো, আমরা যদি ফরজ নামাজ শেষ করার পরে দেখা যাবে যে মসজিদের বিভিন্ন কর্নারে বা বুক সেলফে দেখবেন কোরআন আছে, তখন আমরা কোরআন তিলাওয়াত করবো একদম নামাজের সলাত আদায়ের পরপরই। কারণ তখন তো খাবার দাবারের কোনো ঝামেলা নেই যে দুপুরের খাবার খেতে হবে, রাতের বিভিন্ন সময়ের খাবার খেতে হবে। তখন আপনি মসজিদে কোরআন তেলাওয়াত করবেন এবং তখন যদি কোনো কারণে সেখানে না করতে পারেন তাহলে বাসায় চলে আসেন, বাসায় চলে এসে বাসায় বসে বসে কোরআন তেলাওয়াত করেন। আমরা আমাদের ঘরের বিভিন্ন আমাদের বাসাতে দেখি যে 3টা 4টা করে এক একজনের বাসায় কোরআন পড়ে আছে, কিন্তু পড়ার মতো মানুষ নেই। ঘরে মহিলারাও আছে, ঘরে পুরুষেরাও আছে, যুবক যুবতী সবাই আছে, কেউই যেন কোরআন মাজিদ পড়ছে না। কিন্তু আরেকটা জিনিস দেখেন, যখন আমরা কোরআন দেখি, কোরআনকে আমরা বুকে নিয়ে চুমা দেই, সালাম করি, বুকে জড়ায় রাখি, কিন্তু পড়ার বেলায় যেন কেউই নেই। অনেক যত্ন করছি কিন্তু পড়ছি না। এই যত্নের কোনো লাভ নেই, সেটা পড়তে হবে, সেটার অর্থগুলো জানতে হবে এবং সেইভাবে নিজের জীবনে সেই কথাগুলো বাস্তবায়ন করতে হবে, সেই পথে চলে নিজের জীবনকে আলোকিত করতে হবে। আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচিয়ে রাখে ইনশাল্লাহ আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।